আমাদের জীবনে এমন একটি বিপদ আসছে যে আমাদের সামনে সব অন্ধকার মনে হয়। এত বড় বিপদ, দেয়ালে একদম পিঠ হয়ে গেছে, করার মতো আর কিছুই নাই। কোন আমল আল্লাহ রসুল শিখিয়েছেন, কোন আমল কোরআন শিখিয়েছে, যে আমলগুলো অ্যাপ্লাই করলে আমরা আমাদের জীবনের বিপদ থেকে বাঁচব। যে কোনো বিপদ হতে পারে। তবে আমলগুলো শেয়ার করার আগে আমি প্রথমে একটা বিষয় ক্লিয়ার করতে চাই। আল্লাহ বান্দার কাছে তেমন, বান্দার ধারণা আল্লাহর ব্যাপারে যেমন। আপনি যেমন ঈমান রাখবেন, যতটা বিশ্বাস আপনি রাখবেন, আপনার আমল ততটা বেশি এফেক্টিভ হবে, ততটা বেশি কার্যকর হবে। যদি আপনার ঈমান না থাকে, আপনার দোয়া, আপনার আমল আল্লাহ কখনো কবুল করবে? এজন্য ঈমানটাকে আগে শক্ত করতে হবে। প্রথম আমল, বেশি বেশি ইস্তিগফার পাঠ করবেন। সকলেই পড়েন আস্তাগফিরুল্লাহ, সকলেই পড়েন আল্লাহুম্মা গফিরলি। এটা হচ্ছে একদম ছোট্ট করে বললাম। ইস্তিগফার আপনারা বেশি বেশি পড়বেন। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি ওয়ালা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। যেভাবে আপনারা পারেন। আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি ওয়ালা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। বড় হোক, ছোট হোক, লম্বা হোক, শর্ট হোক, বেশি বেশি ইস্তেগফার যে ব্যক্তি পাঠ করবে, আল্লাহর হাবিব বলেছেন, যখন প্রত্যেকটা বান্দা, যখন কোনো বান্দা ইস্তেগফার পাঠ করতেই থাকে, আল্লাহ তার বিপদ থেকে এমনভাবে উদ্ধার করে, এমনভাবে রাস্তা বের করে দেয় যে বান্দা মুহূর্তের জন্য সব পেয়ে যায়, সব দূর হয়ে যায়, কিন্তু সে কল্পনাই করতে পারে না। পড়েন সুবহানাল্লাহ। তাহলে বোঝা গেল বেশি বেশি ইস্তেগফার আমরা সকলে পাঠ করবো তো ইনশাআল্লাহ। নাম্বার 1 এইটা। নাম্বার 2, যদি খুব বেশি বিপদ জীবনে আসে, উদ্ধার হওয়ার জন্য বেশি বেশি দুরূদ পাঠ করবেন। একদম শর্টকাট দুরূদ। সকলেই পড়েন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বলেন সবাই একসাথে, বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একদম শর্টকাটের দুরূদ। পারলে আপনি দুরূদে ইব্রাহিম পড়তে পারেন, লম্বা করে পড়বেন, আবার শর্টকাটও পড়তে পারেন। যে ব্যক্তি দুরূদে ইব্রাহিম বেশি বেশি পাঠ করে, তার সমস্ত বিপদকে দূর করে দেয়। একজন আওয়াজ দিয়ে বলেন তো তিনি কে? 3 নম্বর আমল হচ্ছে বেশি বেশি দোয়া ইউনুস পাঠ করা। লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। এই দোয়া হচ্ছে এমন একটা দোয়া, ইউনুস আলাইহিস সালাম যখন মাছের পেটে প্রবেশ করলেন, মাছ যখন তাকে গিলে খেয়ে ফেললো, উনি শুধু দোয়া করেন, আল্লাহ লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। এই দোয়ার বিনিময়ে, দোয়াকে ওসিলা করে আল্লাহ তাআলা তাকে সেই মাছের পেট থেকে উদ্ধার করেছে। সুবহানাল্লাহ পড়বেন না আপনারা? এখন আপনি বলতে পারেন, হুজুর এই দোয়া তো শুধু দোয়া ইউনুস উনি পড়েছেন, আমাদের জন্য কেমনে এটা কার্যকর হবে? অবশ্যই হবে, কারণ লাস্ট আয়াত, অর্থাৎ আয়াতের শেষাংশে আল্লাহ বলছেন, ওয়া কাযালিকা নুনজিল মুমিনিন, এভাবেই আমি মুক্তি দেই তাদেরকে যাদের মধ্যে ঈমান আছে। তা আমাদের হৃদয়ে আমাদের আল্লাহর জন্য বিশ্বাস আছে না নাই? তাহলে আমরা বেশি বিপদে পড়ে গেলে দোয়া ইউনুস পড়ব, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। এই দোয়াটা বেশি বেশি সকলেই পাঠ করবেন তো ইনশাআল্লাহ। 4 নাম্বার আমল হচ্ছে সকলেই বেশি বিপদে আসলে, খুব বিপদে পড়লে পড়বেন ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। পড়েন সবাই ইয়া যাল জালাল ওয়াল ইকরাম। আল্লাহর হাবিব বলেছেন, যেই বান্দা এই দোয়াটা বিপদের সময় পাঠ করবে, এই দোয়াটাই তার বিপদকে দূর করতে যথেষ্ট হয়ে যাবে। পড়েন সুবহানাল্লাহ। 4 নাম্বার সর্বশেষ আমল হচ্ছে একটি দোয়া শিখাচ্ছি, সকলেই পড়বেন। লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহুল মুলকু ওয়া লাহুল হামদ ইউহয়ী ওয়া ইউমীত ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। এই দোয়াটা বেশি বেশি পাঠ করবেন, অথবা আরেকটু অ্যাড করবেন, ইউহয়ী ওয়া ইউমীত বিয়াদিহিল খায়র ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। এই দোয়াটা যে বান্দা বেশি বেশি বিপদের সময় পাঠ করে, তার এই দোয়ার বিনিময়ে আল্লাহ তাআলা বান্দাকে সমস্ত বিপদ থেকে মুক্তি দান করে। সকলেই পড়েন সুবহানাল্লাহ। তাহলে আমরা 5টা আমল পেলাম যুবক ভাইরা আজকে। বিপদ থেকে বাঁচার জন্য কয়টা আমল পেলাম আজকে? প্রথম আমল হচ্ছে বেশি বেশি ইস্তিগফার পাঠ করা। নাম্বার 2, সকলেই পড়বেন দুরূদ। 3 নম্বর আমল আমরা পেলাম, সকলে আমরা বেশি বেশি দোয়া ইউনুস পাঠ করব। 4 নম্বর আমল ইয়া যাল জালাল ওয়াল ইকরাম। এই দোয়া বেশি বেশি পাঠ করবেন তো ইনশাআল্লাহ। এবং সর্বশেষ আমরা দোয়া পেয়েছি, লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহুল মুলক ওয়া লাহুল হামদ বিয়াদিকাল খায়র ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। এই দোয়াগুলো আল্লাহ তাআলা আমাদের সবাইকে বেশি বেশি পাঠ করার তৌফিক দান করুক। আমরা সকলেই মন খুলে পড়ি আমিন।